সকালে অত না উঠলেও মানে মোটামুটি তাও 9:30 তখন বাজে। 9:30টার সময় এসে দেখি শিউলি ফুল গাছের তলায় যেরকম ফুল পড়ে থাকে সেই ফুল নেই আজকে। তো নিশ্চয়ই কেউ নিয়েছে। আর গাছটা ঝাঁকিয়ে অল্প ফুল পড়েছিল, সেটা আমি কুড়িয়েছি। তারপরে সাদা ফুল ফুটেছিল, জবা ফুল তুললাম, পাশের বাড়ি পিসিদের গাছ থেকে ফুল নিয়ে আসলাম। মানে প্রত্যেক দিনই বলে ফুল নিয়ে যাও, আমাদের পুজো হয়ে গেছে, ফুল নিয়ে যাও। তো আজকে ফুল তুলে নিয়ে এসেছিলাম, কিচ্ছু ভিডিও করা হয়নি। অনেকক্ষণ পরে ক্যামেরাটা হাতে নিলাম ভিডিও শুরু করার জন্য। তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। একটা জিনিস করতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে এই যে দেখো ঠাকুরের এই যে আসনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাঙা আর কি আসনটা। তো এখানে পড়ে থাকলে কার কোন দিন পায়ে লাগবে, কি হবে না হবে, তো এটাকে জলে বিসর্জন দিয়ে দেওয়াই ভালো। আর এখানে না মানে নদী তো নেই, পুকুর আছে, পুকুর আছে তা ওই বাড়ির পেছনে। আর আমাদের বাড়ি মানে এমন একটা জায়গায় আমাদের বাড়িটা যে পিছনে যেতে গেলে কারো না কারো বাড়ির ভিতর দিয়ে যেতে হবে। তো সেই কারণে আমরা আগের মতো আর বাড়ির পেছনে যেতেও পাই না। যেদিকে যেতাম সেই রাস্তা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। সাগরদের বাড়ি ওখানে রাস্তা বন্ধ দিয়ে করে দিয়েছে, ওরা বাড়িতে কেউ থাকে না, তো ওই জন্য। আর স্বাভাবিকভাবেই কেউ বাড়িতে না থাকলে কেউ গেট খুলে রেখে দেবে না কারোর জন্য। তো গেট খোলা ছিল, কাকু যেত বাড়ির পেছনে, কাকু যাওয়া আসা করতো, ওইদিকে আমরাও যেতাম। তো এইবার যেতে গেলে অন্য কারো বাড়ির ভিতর দিয়ে গিয়ে আমাকে এটা জলের মধ্যে বিসর্জন দিতে হবে। আর ও গেছে বাজার, তো আমি ভাবছি এখন এটা নিয়ে জলের মধ্যে বিসর্জন দিয়ে রেখে আসি, কারণ থাকলে কার কোন দিন পায়ে পড়বে বা কিছু হবে, পাপটা আমাদেরই হবে, তাই না? তো চলো এটাকে নিয়ে এখন বাড়ির পেছনে যাই, গিয়ে ফেলে দিয়ে একদম জলে বিসর্জন দিয়ে আসি। ফেলে দেওয়া না, মানে জলে বিসর্জন দিয়ে আসবো। আর ও বাজার থেকে আসলে পরে যখন বাজার করে নিয়ে যাবে তখন রান্না বান্নার চাপ। সকালবেলা আমরা খেয়েছি সবাই আজকে চানাচুর মুড়ি দিয়ে লাল চা, সকালবেলা জল খাবার হয়েছে আজকে। মিকি আসো, দেখো সবার বাড়ি থেকে ঘুরে ঘুরে বেড়াবে। আয় দেখো এই জায়গাটার মধ্যে একটু পরে রোদ আসবে, তো এখন যেখানে একটু রোদ আছে সেই জায়গায় মেলে দিচ্ছি। এই নাইটিগুলো ভেজা, মানে একটু আগে আর কি ধুয়ে দিয়েছি, সেই কারণে এখানে মেলে দিলাম। এই মিকি 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 সরো 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 সরো, মিকি ভয় ভয় আবার। দেখো কেমন করে, ওই দেখ কেমন করে, কি আছে এটাতে, তুমি ভয় পাইস কে? ওই দেখো কেমন করে, ওমা চটকে চটকে ওঠে। এটা কি কিছু আছে ভিতরে, আবার ও ভয় পায় কেন? কিলো কিলো উড়ে বাবারে, মানে ভয় পায়, এটা ভয় পায় রে পাগলি। কিছু গন্ধ পাচ্ছে এটা আমার, রাইতে চলাচল করে। এখানে ওই যে আমরা সিলিং ভাঙলো না তখন। এটা ভারী আছে, 2 হাতে ধরতে হবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন মামি এটা তুলবে। বাবার এটা ওজন হচ্ছে রে মা। চলো এটাকে বিসর্জন দিয়ে রেখে আসি। দেখো 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 আরেকটা, উমা উমা, ও দেখছে ওটার ভিতরে কি আছে। দেখছো দেখছো তাহলে। মিকু এটা এদিকে আয় নাকি? মিকি হ্যাঁ কি খেলা হইতেছে মিকি? ওই দেখো 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 দেখো, ও পিছনে আসতেই চায়, এই জন্য এদের সাথে এসে লড়াই লাগবে। লড়াই লড়াই, নাড়াই বলে, লড়াই লড়াইও বলে। ও মিকি আসো আসো আসো, মিকি আসো আসো আসো। বাবারে ভালো লাগে, ধরবো ভালো লাগে না তুমি আসো। না ওটা থাক, ওটা বিসর্জন আগেই দেওয়া আছে, ওখানে নাই। ঠাকুর তাহলে পাপ দেয়। তো চলো বিসর্জন দিয়ে দিয়েছি জলে, এখন বাড়ি যাব। পেছনে না এখন প্রচুর রোদ, কারণ সকালবেলা আসলে তাও সেই মিষ্টি রোদটা ভাল লাগে, কিন্তু এখন আর সেই
মিষ্টি এখানে যাইস না, জঙ্গল রে পুষ্কুন। ওই দেখো কচুরি পানা ফুল তুলে, এগুলো দিয়ে ছোটোবেলায় আমরা কত খেলেছি। আর কচুরি পানা দিয়ে মা দুর্গা বানাতাম, মা দুর্গার কাটাম বানাতাম, তারপরে আরও অন্যান্য ঠাকুর বানাতাম কচুরি পানার এই ডাটাগুলো দিয়ে। যে এটা কেমন গন্ধ আছে, জঙ্গলি মানে জল জল। নে নে, ওই দেখো আর একটার কাজ। চলো, আজকে বড় বাছুর আছে, দেখিস। দেখো দেখো, মিকি বাড়ি চলো, খালি খেললে হবে। পুষ্কুন ঢুস দিবে কিন্তু, যাস না। খেলনা কার খেলনা? হ্যাঁ মিকি, ইয়ে কয় কি যেন বলছে ওকে, দেখো মনে বলতেছে তুই আমার সাথে পাবি না। দূর থেকে সাহস তো এমনই। হ্যাঁ খেলনাটা সুন্দর, বাহ পুষ্কুন একটা খেলনা নিয়ে এসছে, কি সুন্দর। এটা কার তালে? মনে হয় দিয়ার। দিয়ে না তাহলে কেমন একটা ফ্যান? হ্যাঁ না, এটা একটা ফ্যান, টিপলে চলতো। তাই এটা তো টিপার ইয়ে নাই, আছে ভিতরে ব্যাটারি আছে। ব্যাটারি আছে? আমি একবার কিনছিলাম 5 টাকা নেই। নে ফেলা দিই। মিকি আয়, অন্য কুকুর এসছে, আয় মিকি আয়, মিকি আসো, চলো জায়গা, চলো চলো। হ্যাঁ দেখো না, ওই আসলেই খালি খেলবে এদের সাথে। যায় না, আয়, সাহস বেশি হয়ে গেছে না মিকি? এই মিকি ওই এলা, আয় দেখো ওই কুকুর ওখানে বসে আছে, ওকে যায় উত্তেজিত করবে ও। ওই দেখো বসে আছে ও, ওখানে দৌড়ে চলেছে, খেলি খেলবে। বেশি সাহস হচ্ছে এটা, আসলে ডন হয়ে গেছে। ছোট্টবেলায় কামড়াইছিল না, ওই সাহস এখন এখন বেশি সাহস হয়ে গেছে। ও জন্মবারে তো কর্ম হয় না, না ওই জন্য শুভ দিন দেখে, আর একটাই ডেট ছিল 13 তারিখ, আর কোনো ডেটই নাই এই অঘ্রাণ। কই তুই আয় আয়, যাও যাও। টিকিটের কথা আজকে আমি নিজেই দেখছিলাম, কারণ 4-5 দিনের মধ্যে আমাদেরকে বাড়ি থেকে যেতে হবে কলকাতা। তো টিকিট যদি নিজে নিজে কাটতে পারতাম তাহলে কিন্তু তৎকালের যে এত মানে এক্সট্রা একটা পয়সা লাগে সেটা লাগতো না। এর আগে যখন আমরা কূপে গেছিলাম সবাই মিলে, তখন কিন্তু সেই টিকিটটা আমিই কেটেছিলাম আমার মোবাইল অ্যাপের মাধ্যমে। তো টিকিট কীভাবে কাটতে হয় আমি সবটাই জানি এবং নিজে কেটেওছি কয়েকবার, কিন্তু তৎকাল টিকিট কাটার ক্ষমতা আমার নেই, কারণ আধার কার্ড লিঙ্ক করতে হবে, আরও অনেক ঝামেলা আছে। তো আমি এগুলোতে যাইনি, শুধুমাত্র মানে নর্মালি যেরকম আর কি টিকিট কাটা যায় সেটা, কিন্তু ট্রেনের টিকিট তো পেলাম না। তো যাই হোক, আমি হয়তো মানে কাটতে না পারলেও তৎকাল কেটে তো যেতেই হবে, আর নয়তো বাসে যাব। তো যতই বলো না কেন, গ্রাম ভালো লাগা, গ্রামে বাড়ি, তোমাদের ভালো লাগা সব ঠিক আছে, কিন্তু দরকার ছাড়া যদি হতো তাহলে একটা কথা, যে না আমার তো দরকার, একদম বিশেষ দরকারই আমাদেরকে কলকাতায় থাকতে হচ্ছে। যতই মন না চাক তারপরেও কলকাতা আমাদেরকে ফিরে যেতেই হবে। বাড়ি আসার তো 3 মাস হয়েই গেল,
তো 3 মাসের মধ্যে দেখো সিলিং লাগানো, তারপরে আসা যাওয়ার একটা খরচ, তার মধ্যে বাড়িতে আমি যতদিনই থাকি না কেন আমাকে ফ্ল্যাট ভাড়া প্রতি মাসে 8,500 টাকা দিতে হচ্ছে, তার সাথে কারেন্ট বিল 500 টাকা, সব মিলিয়ে 9,000 টাকা। আর এই যে যাওয়া আসা, সবাই মিলে একবার যাওয়া আসা, আবার মিকিকে নিয়ে, মানে সবার কথাই বলছি, যাওয়া আসা সব কিছু করতে নিয়ে কিন্তু প্রচুর খরচ। তো খরচ বেশি কিন্তু আয় কিন্তু সেদিক দিয়ে বাড়েনি। আমার যে আয়টা যেমন আগে করতাম এখনও কিন্তু সেমন আয়ই কিন্তু করছি। আর কল্লোলের বিজনেস, হ্যাঁ ওর বিজনেসটা ওখানে ভালোই চলে ঠাকুরের কৃপায়। তো এখানে এসে কিন্তু বিজনেসটা অনেকটাই ঢাল হয়ে গেছে। তো এবার দেখো আমাদের যে সিচুয়েশান, ট্রিটমেন্ট যেভাবে হোক আমাকে মানে চালাতেই হবে। আমার টাকার অভাবে বা কিছু হোক, মানে সেভাবে আমি তো ট্রিটমেন্ট থেকে এখন পিছু পা হতে পারবো না, আর হতে চাইও না। আর যাই হোক এই ক্ষেত্রে আমি স্যাক্রিফাইস করতে চাইছি না। আর ঠাকুরের কৃপার তোমাদের ভালোবাসা থাকলে যতদিন আমি পারবো, আমাদের সামর্থ্য আছে, আমি চালিয়ে যেতে পারবো। আমাদের তরফ থেকে আমরা কোনো ধরনের আর কি চেষ্টা ত্রুটি রাখতে চাইছি না, এটাই। আজকে কি আবার নেটের বেড়া দিচ্ছ? দেখি কেমন। এই যে এগুলো দিয়ে এখন এই ভেন্টিলেটরগুলো বন্ধ করবে। ওই দিন অর্ধেক করে রেখেছিল, আজকে বাকি অর্ধেকগুলো একদম শেষ করে দেবে। দেখো আরেকটা ও বলে করবে, ওই দেখো এখানে উঠতে চায়, ও বলে করবে, তোমার কাজে বলে হেল্প করবে। হ্যাঁ ওই দেখো না এমন করে আছে, এমন করে আছে, ও করবে। হবে তো, খালি উপর থেকে নিচে না নামলেই হয়। ছোট গেটটা কে খুলে রাখছে? তুমি না? যদি বাড়ি যায়, বাচ্চা বাড়িতে আসো, ঘুরে আসো। গেটটা খোলা থাকলেই কে দেখবে কোন ফাঁকা দিয়ে বাড়ানো যায়। কই সাপ? আমি মিকির কথা কই। দেখো সিলিং নষ্ট করো না। ডুরা সাপ কইছি। মিকির কথা কইলাম, একটু ফাঁকা পাইলেই বার হয়ে যায়। দেখো একটা টুলে পা, একটা পা ওখানে দিয়ে কাজ করে। চলো আমি রান্না করতেছি, রান্না করে গিয়ে কি করে। হ্যাঁ ও তুই আসছিস যে, খুশি। তো দেখো ফুরনে না এটার মধ্যে দেবো হচ্ছে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচি দেব পরে, যখন আর কি সব মশলা দিয়ে আমি কষাবো তখন পেঁয়াজ কুচিটা দেব। সিমের সঙ্গে আমি অন্যদিন পেঁয়াজ কুচি দিই না, কিন্তু মা আজকে পেঁয়াজ অনেক বেশি কেটে দিয়েছে, মাছের তেলের মতো অতটা লাগবে না, তাই ভাবলাম রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। এখানে তো ফ্রিজটাও নেই, কবে যে সব কিছু জিনিসপত্র বাড়ি নিয়ে আসবো তখন ফ্রিজটাও বাড়ি আসবে, তাই ভাবি ফ্রিজ ছাড়া আজকে 3 মাস চলছি আমরা। মিকি সব বোঝে, যে জানে ওকে আমি ভিডিওতে দেখাবো যে রোদটা পাইতেছে চেয়ারে বসে। এদিকে দেখে, তোমরা ওকে কাজে নিচ্ছ না? ও আসে না, ও তো এখন রোদটা পাচ্ছে আইসা। ওকে কাজে নিলে তো তাহলে একটু খুশি হইতো, চায় ও তোমাদের সাথে কাজ করবে। এখানে ওঠো তো বুটুন, এখানে এখানে ওঠো, এখানে ওঠো, ওঠো যাও, ওঠো তাহলে এখানে ওঠো, এখানে ওঠো, উঠছো আর একটু ওঠো, এখানে ওঠো, ওঠো দাঁড়া দাঁড়া, এখানে ওঠো, ওঠো ওঠো ওঠো, পারবা পারবা, এ সাবাস। দেখেছো আমাদের মিকি কত কথা শুনে। মিকি টেবিলের উপরে উঠেছে বলার পরে। ও মানুষ, মানুষ, ও দেখতে এরকম কিন্তু আসলে ও মানুষ, ঠিক আছে। এবার এখানে আসো, এখানে আসো, বসে রোদটা পাও, এখানে আসো, এখানে আসো, এখানে। বাহ গুড গার্ল, দেখছিস কত কথা শুনে আমার। এমনি কি ওর নাম দিছি লক্ষ্মী, লক্ষ্মী মিকি। মাইপা মেপে কাটতে হয়, মাইপা মেপে কাটে দেখতে ভালো লাগবে আর কি। মিষ্টি হওয়া ভালো, জানিস তো, বাড়ির কাজ বাড়িতে করা যায়, লোক ডাকতে লাগে না। ওরে বাপরে, আমার এইটা কাপড় কাটার কেচি ছিল, আমার তো মেশিন ছিল, মেশিন তো সেই মেশিনে এখন কাপড় কাটা মেশিন হয়ে গেছে, আমাদের হলো লোহা কাটা মেশিন। লোহা কাটা মেশিন বানাই ফেলছে, চিন্তা করো।
এক তো এটা একবার এদিকে আসতেছে আবার ওইদিকে যাইতেছে। কই ওদিকে আমি যাইতেই পারছিস না, কি যাব? কোথায় চড়তেছো তুমি? কিচ্ছু পুষ্কুন তুই ধরিসই না, তুই ধরিস না, তুই সর সর। যদি পরে একাই ব্যথা পাবে, নাহলে তুই ব্যথা পাবি। পড়বে না ওখান থেকে, ট্রাঙ্কের মধ্যে আমরা বসি না, ওটা ভালোই একদম শক্তপোক্ত। একটু সাপোর্ট দেন খাবার ঘর। হ্যাঁ উল্টে না সাপোর্ট দেন রই। পারবা না এখন? হাতে তো পাই না রে। হাতে পাও না? আমার হাত ছোট্ট করে হায় মে মর হি যাওয়া। যতটুকু পাও, হাত ওইটা তো লম্বা আছে। দেখো আমাকে আজকেও একটা নাইটি দিল, বললো কি নাইটিটা তুমি নাও। তো এবার আমার তো ওই কেনা নাইটি কি হয়, হাতাগুলো একটু বেশি ঢিলে ঢালা হয় আর বডির দিকেও বড় হয়, তো হাতাটা একটু চাপিয়ে নিচ্ছি। এই যেমন চাপিয়ে নিচ্ছি। কি হলো? লাগে না হাতে। মমের শরীর, মোমের শরীর তোমার। এরকম ফার্স্ট হলো আমার সাথে যে তরকারিও রান্না শেষ, মানে রান্না পুরোই শেষ, তরকারি শেষ, ভাত হয়ে গেছে, মাছের তেল ভাজা হয়ে গেছে, তারপরে গ্যাস আস্তে আস্তে করে শেষ হচ্ছে। আর মিকি তখন থেকে কি দেখে চিল্লাচ্ছে, মানে ইঁদুর দেখেছে মনে হয়, ইঁদুর দেখেছে ওই জন্য। তো দেখো রান্নাও হয়ে গেছে, দিকে গ্যাসও ডিম ডিম করে শেষ। কি অবস্থা। তো চলো তরকারি হয়ে গেছে, এখন এই যে নামানোর আগে ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেব। তো দেখো রান্নাবান্না তো শেষই, এখন তরকারিটা নামিয়ে গ্যাস ওভেন টোভেন সব কিছু মুছবো, তারপরে এতগুলো বাসন পড়েছে সিঙ্কে, সেগুলো ধুতে হবে। আর তোমরা প্রায়ই দেখছি কমেন্টে আমাকে বলছো এত পরিশ্রম করছো মৌ, তোমার তো আইভিএফ চলছে। এটা ভাবতেও আমার খারাপ লাগে যে হ্যাঁ আমার আইভিএফ চলছে, কিন্তু আমার পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে, কারণ আমার ইনকাম সোর্স হচ্ছে আমার এই লাইফস্টাইল ভিডিও, আর এই ভিডিওর মাধ্যমেই আমাদের মেইন ইনকামটা হয়। আর এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের সঙ্গে আমাদের বিজনেসটাও চলে, মানে কল্লোলের বিজনেসটাও চলে। তো সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতেই হবে, আর সংসার তো করতেই হবে। এমন নয় যে আমি শুধুমাত্র ভিডিওর জন্যই কাজ করছি, আমি এটা পারবো না যে ভিডিওর জন্য এক্সট্রা কোনো কিছু আরও করে তোমাদেরকে দেখানোর যে আমি বেশি বেশি কাজ করছি। আমার যেগুলো সংসারের কাজ সেগুলো তো করতেই হবে, তাই না? প্রতিটা মেয়ে বউই কিন্তু সংসারের জন্য কাজ করে। আর এর আগে যখন তোমাদেরকে বললাম টাকার যে মানে তোমাদেরকে হিসাবটা দিলাম, তো সিলিংয়ের খরচ তো গেল 40,000 টাকার উপরেই গেল মনে হয়। মানে খরচ এত পরিমাণে হয়ে গেছে, মানে আমরা না কুল কিনারা পাচ্ছি না। এটা তো দরকার ছিল, সিলিংটা তো দিতেই লাগতো, না হয়তো যে অবস্থা চলছিল আমাদের বাড়িঘরের। গ্যাস এসছে আজকে, এখানে বলার সাথে সাথে গ্যাস নিয়ে আসছে কাকু। হ্যাঁ রেডি ছিল নাকি? হ্যাঁ ওই উত্তমের ইয়েটা ঠিক তো আমি কই টিএসটা দিয়েছি। হ্যাঁ মিকি 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 আসো আসো। তো যাই হোক সিলিন্ডার তো লাগিয়ে দিয়ে চলেই গেল কাকু, ভালোই হয়েছে। সন্ধ্যার চাটা তো অন্তত নিশ্চিন্তে খেতে পারবো, আর নয়তো আবার ভাবতে হতো যে গ্যাস কখন দিয়ে যাবে। আর আজকে হঠাৎ টাকার কথা কেন বলছি জানো তো, যখনই কলকাতা যাওয়ার কথা হয় তখনই ভাবি যে এতগুলো খরচের ধাক্কা আবার সামনে, মানে ডাক্তার দেখানো মানেই আবার এতগুলো খরচ। আর এখন আমার মাথার উপরে আমার বাবাও নেই যে দরকার পড়লে কিছু টাকা দিয়ে পাঠাবে। হ্যাঁ আমি এগুলো কথা ভিডিওতে বলতেও আমার ভালো লাগে না, কারণ আমার মা আমার ভিডিও দেখে। তো যেটা সত্যি সেটাই। আসলে কি বলো তো, যে আমাদের অভাব হলে বা টাকা শর্ট পড়লে বা ট্রিটমেন্টের জন্য আমরা কারো কাছে না হাত পেতে চাইতেও পারবো না, যা আমাদের দুজনকেই করতে হবে। মানে আমি চাই না আমার বাবার বাড়িতে কোনো ধরনের চাপ দিতে। একসময় বাবা মা প্রচুর করেছে, আমার দাদা বৌদি সবাই প্রচুর করেছে, কিন্তু এখন আমি চাই না। এবং আমি অন্য কারোর কাছেও হাত পেতে চাইতে পারবো না ট্রিটমেন্টের জন্য। আবার টাকার জন্য যে ট্রিটমেন্ট করাবো না সেটাও হবে না, ট্রিটমেন্ট তো চালিয়ে যাব শেষ পর্যন্ত। কি দেখো তুমি মিকি, কি এসেছে দেখো, সব দিকে ও দাঁড়িয়ে এখানে বাইরে দেখবে। একটা কুকুর ওখানে বসে আছে, ওই যে দেখো শুয়ে আছে ওখানে, ওই ওকে দেখেই চিল্লাচ্ছে। রান্না তো শেষ, ও গেছে স্নান করতে, আর আমি মাথায় দিয়েছিলাম তেল। এবার শ্যাম্পু তো দিতে হবে, শ্যাম্পু আনতে যাই, শ্যাম্পু নেই ঘরে। তো আমি তো মামার শ্যাম্পুটা কলকাতা থাকতে দিতাম, ওটা আমার চুলের জন্য খুব স্যুট করেছিল, ভালো আর কি, চুল পড়তেও না, তারপরে আরো ভালো ছিল আর কি। কিন্তু এখন এখানে তো ওই পাতা শ্যাম্পু তো আর মামার তো হয় না। হ্যাঁ
দোকান যাই আমি। ও যাবে, আমি এখন আসবো, এখনই আসবো, এখনই। কত সুন্দর ফুলগুলো। কাপড় শুকায় গেছে। ডাব শ্যাম্পু, ডাব শ্যাম্পুই নিলাম। এর আগে ট্রেসমি দিয়েছি, কিন্তু ট্রেসমি সেরকম একটা কই, ডাবই ভালো মনে হয়। তো ঘুম পাচ্ছে, সমস্ত রান্না বান্না ঘরের কাজ সব শেষ, এখন শুধু স্নান করতে যাব। আর এখন এই সময় ঘুম পাচ্ছে। আর যখন খাওয়া দাওয়া করে যখন আর কি হয়, তখন ঘুম পেলেও ঘুমাই না। বাড়ির সামনে এমন বাগান খুব ভালো লাগে, আমার জায়গা থাকলে আমিও করতাম। এই দেখো 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 কেমন বিচ্ছু। এখন আবার এদিকে আসবে। কি করো তুমি? কুশনগুলো নিয়ে প্রত্যেকদিন এরম করে কুশনগুলোকে ফেলে দিয়া। তো দেখো স্নান করে এসেছি আর শ্যাম্পু দিয়েছি, দিয়ে সিরামটাও লাগালাম, কিন্তু চুল না মানে আমার ভেজা থাকে কম, মানে শুকিয়ে ফেলেছি মুছতে মুছতে। ভেজা আছে, ওই যে পিছনের দিকটা ভেজা। দিয়ে সিঁদুর পরলাম, লোশন দিলাম, এখন হচ্ছে খেতে যাব। নতুন নাইটিটা পরেছি, কেমন লাগছে কমেন্টে জানিও। এটা আমার ভীষণ ফেভারিট একটা কালার, পার্পেল কালার। এই কালারের আরও একটা নাইটি ছিল, তো দুর্ভাগ্যবশত ওই নাইটিটা আর আমার কাছে নেই। এবার আমাকে এই নাইটিটা খুব পছন্দ হয়েছে আমার, এবং ও এটা পছন্দ করে দিয়েছে। বলছিল, আমি ওই দিন বলছিলাম যে তুমি তো নাইটি দেবে বলেছিলে, তারপর নিজের থেকে এটা পছন্দ করে দিল। বলে কি এখানে রাখা থাকে, তুমি নিতে পারো না? আমি কখনোই এরকম করব না। আমার সামনে 5 টাকা পড়ে থাকলেও আমি এটা কুড়িয়ে নিয়ে বাবা মাকে দিয়েছি, এবং বিয়ের পরে এটা এখন ওর সঙ্গে করি। যদি কোথাও 10 টাকা পেলাম, 5 টাকা পেলাম, ওকে দিই যেটা পেয়েছি। তো কখনোই নিজের কাছেও রাখবো না, আর না বলে কোনো কিছু নেবো না। এটা হচ্ছে আমার নিজস্ব একটা মানে চরিত্র। তো চলো খেতে যাই। শরীরটা ভীষণ খারাপ লাগছে হঠাৎ করে। আসলে সারাদিন এত পরিশ্রমের পর না, তারপরে আর এনার্জি আর হয় না। বিকেল দিকে কোনো কোনো দিন এরকম হয়। দেখো কার ভিডিও দেখছে, নোংরা সুশান্তের ভিডিও। প্রত্যেক দিন ওই দাদার ভিডিও দেখে দেখে, দাদা তো হবে না, ভাই হবে, ওর ভিডিও দেখে দেখে খায়। তো চলো খেতে বসি। আর আজকে রান্না করার পর তোমাদের তো দেখানোই হয়নি যে কি রান্না করেছি, কেমন রান্না করেছি। বাবা কেন আসতে গেলাম এই পাশে, বাবার এই চিপা জায়গাটা দিয়ে আসছি। তো এই হচ্ছে মাছের তেল ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর রসুনও দিয়েছিলাম 2-3টা। আর এই হচ্ছে মাছের ঝোল, আলু আর সিম দিয়ে। আর এখানে হচ্ছে কালকের মাসকালাই ছিল একটু, তো এটাও আজকে দুপুরে খেয়ে শেষ হয়ে যাবে। মা বসেছে এখানে খেতে, মার নাকি এখানেই সুবিধা, তো এখানে আর কি আসনের মধ্যে বসে। আমরাও এখানে রাতে বসে খাই একসঙ্গে, কিন্তু রাতে তো আর খাওয়ার ভিডিও করা হয় না। এখানে 3 জন মানুষ, এইদিকে একজন বসে, আর মা যেখানে বসেছে তার সাইডে আরেকজন আর কি বসি, মানে এরকম করে 3 জন বসে এখানে খাই রাতে। আর দিনের বেলাতে মা এখানে খায় আর কি। তো আয়নাতে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্লাউজের দোকান, বলছি দোকানের ব্লাউজ। দোকানের ব্লাউজ ও আমাকে দিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম যে পরবো বলে, আজকে পরেছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও ব্লাউজটা। আর আমি রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে বাজার একটু কাজে। আর বিয়ে তো আছে আমাদের পাশের বাড়িতে, মানে আজকে তো একটা নিমন্ত্রণ পেয়েছি অন্নপ্রাশনের, আমাদের পাশেই একদম আমার দেওরের মেয়ের অন্নপ্রাশন। আর যার বিয়ে হচ্ছে, একটা হচ্ছে আমার ননদ, একটা হচ্ছে আমার ননদ, আর একটা হচ্ছে আমার ধর্মভাই। তো এগুলো সবার কি বিয়ে, এত নিমন্ত্রণ। ও আরো একটা নিমন্ত্রণ আছে আমাদের পাড়ার, ও আমার দেওরই হয় বাজারে, মানে 3টা বিয়ে আর একটা হচ্ছে অন্নপ্রাশন, মানে এতগুলো নিমন্ত্রণ। মানে প্রতিদিন একদিনে হয় 2টা বিয়ে, একদিনে 2টো বিয়ে, আরেকবার একদিন 4একটা বিয়ে, আর অন্নপ্রাশনের পরে একদিন পরেই। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক চলো বাজার যাই। আর
ভাগ করে যাবো আমরা। তো এই 1 বছর পর বাড়ি এসে এতগুলো নিমন্ত্রণ পেয়েছি, ভীষণ খুশি লাগছে। কারণ আমরা হচ্ছে নিমন্ত্রণ পেতে পেতে সেই সবার বাড়িতে নিমন্ত্রণ পেতাম, করতাম, খাওয়া দাওয়া করতাম, সবার বাড়ি যেতাম, গল্প গুজব, আমাদের বাড়িতেও সবাই আসতো। কিন্তু এটা আমরা অভাব বোধ করেছি 1 বছর। তো 1 বছর পর সেই আনন্দটা আবার ফিরে আসলো মনে হচ্ছে। চলো বাজার চলো। বাড়ি এসেছি অনেকক্ষণ আগে, এসে রিলস করছিলাম। আর ও গেছিল হচ্ছে মানে বাজারে, আর ও কোথায় গেছে কাজে। তারপরে ও আসলো একটু আগেই। আর আমি অনেকগুলো রিলস করলাম, আর তার সাথে একটা ব্র্যান্ড শ্যুট ছিল, তো সেটাও করলাম। এ দেখো হাতের মধ্যে আলতা ভরা আছে। তো একটা শ্যুট করছিলাম। তো যাই হোক চলো শাড়িটা পাল্টে নিই। শীতের দিন জন্য তাও এতক্ষণ শাড়িটা পরে রিলস করতে পেরেছি, শ্যুট করতে পেরেছি, 1 ফোঁটা কোনো অস্বস্তি লাগছে না। কিন্তু গরমের দিন হলে তো একেবারে মানে কি অবস্থা হয়। তার মধ্যে এবার লাগিয়েছি নতুন সিলিং, কি যে হবে জানি না। গরমে মানে এসি মনে কিনতেই লাগবে নাকি, সবাই বলছে যে এরকম একটা সিলিং লাগিয়েছো, এসি কিনতেই হবে, তাছাড়া আর তোমরা আর এই ঘরে টিকতে পারবে না। এমনিতেও আমাদের সিলিংটা অনেকটা মানে একদম নিচু হোক, কারণ আমাদের ঘরটাই নিচু ছিল, কারণ ভিতটা এত উঁচু করেছি সে কারণে ইয়েটা নিচু হয়ে গেছে। তো যাই হোক দেখা যাক, গরমের দিন আসুক। এখন তো বর্তমান ঠান্ডার দিন,